জয় যিশু। আজ 19শে এপ্রিল, পুণ্য শনিবার। প্রভুর পুনরুত্থান মহোৎসব, নিস্তার জাগরণী। প্রথম পাঠ আদি পুস্তক হতে আজকের বাণী পাঠ। 1 অধ্যায় 1 পদ, 2 অধ্যায় 2 পদ। ঈশ্বর তার রচিত সব কিছুর দিকে তাকিয়ে দেখলেন, সত্যি তা খুবই ভালো হয়েছে। সেই সূচনা লগ্নে ঈশ্বর আকাশ ও পৃথিবী সৃষ্টি করেছিলেন। পৃথিবী তখন ছিল নিরাকার, শূন্যময়। অতলের ওপর প্রসারিত ছিল অন্ধকারের আচ্ছাদন। জলরাশির ওপর বইত ঈশ্বরের প্রাণবায়ু। ঈশ্বর বললেন, আলো হোক। আলো হলো। ঈশ্বর দেখলেন, আলো ভালোই হয়েছে। ঈশ্বর অন্ধকার থেকে আলোকে আলাদা করে রাখলেন। তিনি আলোর নাম দিলেন দিন, অন্ধকারের নাম দিলেন রাত্রি। নামল সন্ধ্যা, জাগল প্রভাত, পূর্ণ হল প্রথম দিন। ঈশ্বর বললেন, জলরাশিকে দুভাগ করার জন্যে মাঝখানে একটি বিতান থাকুক। হলো তাই। ঈশ্বর সেই বিতানটি গড়ে তুললেন, আর এইভাবে বিতানের নিচের জলরাশি থেকে তিনি ওপরের জলরাশিকে আলাদা করে রাখলেন। ঈশ্বর বিতানটির নাম দিলেন আকাশ। নামল সন্ধ্যা, জাগল প্রভাত, পূর্ণ হল দ্বিতীয় দিন। ঈশ্বর বললেন, এবার আকাশের নিচের জলরাশি এক জায়গায় সঞ্চিত হোক, আর জেগে উঠুক স্থলভূমি। হলো তাই। ঈশ্বর স্থলভূমির নাম দিলেন পৃথিবী, আর সেই সঞ্চিত জলরাশির নাম দিলেন সমুদ্র। ঈশ্বর দেখলেন, ভালোই হয়েছে। ঈশ্বর তখন বললেন, সবুজে সবুজ হয়ে উঠুক পৃথিবী। হোক পৃথিবীর বুকে এমনই যত উদ্ভিদ, যেগুলি বীজ বহন করবে, এমনই যত ফলের গাছ, যেগুলির ফলের মধ্যে থাকবে আপন আপন বীজ। হলো তাই। পৃথিবীতে সবুজের জন্ম হলো। জন্ম হলো সেই সব উদ্ভিদের, যেগুলি বহন করে নিজেদের বীজ, সেই সব গাছের, যেগুলির ফলের মধ্যে থাকে আপন আপন বীজ। ঈশ্বর দেখলেন, ভালোই হয়েছে। নামল সন্ধ্যা, জাগল প্রভাত, পূর্ণ হল তৃতীয় দিন। ঈশ্বর বললেন, দিন ও রাত্রিকে আলাদা করার জন্যে আকাশ বিতানে যত জ্যোতিষ্কের উদয় হোক। ঋতু, দিন ও বছরের সময় নির্দেশ করুক তারা। আকাশ বিতানে জ্বলুক ওই সব জ্যোতিষ্ক। পৃথিবীকে আলোকিত করেই জ্বলুক। হলো তাই। ঈশ্বর তখন গড়ে তুললেন সেই দুটি মহাজ্যোতিষ্ক, বৃহত্তরটি দিনের অধিপতি রূপে, আর ক্ষুদ্রতরটি রাত্রির অধিপতি রূপে। তিনি নক্ষত্রগুলিও গড়ে তুললেন। ঈশ্বর আকাশ বিতানে তাদের স্থাপন করলেন, যাতে পৃথিবীকে তারা আলোকিত করে, দিন ও রাত্রির ওপর আধিপত্য করে এবং আলো ও অন্ধকার আলাদা করে রাখে। ঈশ্বর দেখলেন, ভালোই হয়েছে। নামল সন্ধ্যা, জাগল প্রভাত, পূর্ণ হল চতুর্থ দিন। ঈশ্বর বললেন,
জলরাশির বুকে জেগে উঠুক অসংখ্য প্রাণীর সঞ্চরণ। পৃথিবীর ঊর্ধ্বে আকাশ বিতানের সব কোথাও উড়তে থাকুক পাখিদের দল। ঈশ্বর তখন সৃষ্টি করলেন বিরাট বিরাট যত সিন্ধু দানব এবং সমস্ত জাতের সেই সব প্রাণী, দলে দলে জলরাশির মধ্যে যাদের সঞ্চরণ। আর সেই সঙ্গে তিনি সৃষ্টি করলেন সমস্ত জাতের পাখি। ঈশ্বর দেখলেন ভালোই হয়েছে। ঈশ্বর তাদের আশীর্বাদ করে বললেন, ফলবান হও, বংশ বৃদ্ধি করো। সমুদ্রের জলরাশি তোমরা ভরিয়ে তুলো, পৃথিবীতে পাখির সংখ্যা বাড়তেই থাকুক। নামল সন্ধ্যা, জাগল প্রভাত, পূর্ণ হল পঞ্চম দিন। ঈশ্বর বললেন, পৃথিবীতে জন্ম নিক নানা জাতের নানা প্রাণী ও গবাদি পশু, সরীসৃপ এবং বন্য জন্তু, সব রকমেরই প্রাণী। হলো তাই। ঈশ্বর তখন সব জাতের বন্য জন্তু, সব জাতের গবাদি পশু এবং স্থলচর সব জাতের সরীসৃপ গড়ে তুললেন। ঈশ্বর দেখলেন ভালোই হয়েছে। ঈশ্বর বললেন, এবার মানুষকে গড়ে তোলা যাক আমাদের প্রতিমূর্তিতে, আমাদেরই সাদৃশ্যে। সমুদ্রের মাছ, আকাশের পাখি, গবাদি পশু, সমস্ত বন্য জন্তু এবং যেসব সরীসৃপ মাটিতে বুক দিয়ে চলে বেড়ায়, তাদের সকলেরই ওপর সে প্রভুত্ব করুক। তাই ঈশ্বর আপন প্রতিমূর্তিতে মানুষকে সৃষ্টি করলেন। তাকে সৃষ্টি করলেন ঈশ্বরেরই প্রতিমূর্তিতে, পুরুষ ও নারী করেই সৃষ্টি করলেন। ঈশ্বর তাদের আশীর্বাদ করে বললেন, ফলবান হও, বংশ বৃদ্ধি করো। তোমরা পৃথিবীকে ভরিয়ে তুলো, তাকে বশীভূত করো। সমুদ্রের মাছ, আকাশের পাখি এবং পৃথিবীর বুকে চলাফেরা করে যত প্রাণী, তাদের সকলের ওপর তোমরা প্রভুত্ব করো। ঈশ্বর আরও বললেন, শুনো, বীজ বহন করে এমন যেসব উদ্ভিদ সারা পৃথিবীর বুকে আছে, তা সবই আমি তোমাদের হাতে দিচ্ছি। আর দিচ্ছি সেই সব ফলের গাছ যেগুলির ফল বীজ বহন করে, ওগুলি তোমাদের খাদ্যই হবে। তেমনি সমস্ত বন্য জন্তু, আকাশের সমস্ত পাখি এবং যা কিছু পৃথিবীর বুকে চলাফেরা করে, সমগ্র প্রাণীকুলকেই আমি খাদ্যরূপে দিচ্ছি সব রকমের সবুজ উদ্ভিদ। হলো তাই। ঈশ্বর এবার তার রচিত সব কিছুর দিকে একবার তাকিয়ে দেখলেন, সত্যি তা খুবই ভালো হয়েছে। নামল সন্ধ্যা, জাগল প্রভাত, পূর্ণ হল ষষ্ঠ দিন। আকাশ ও পৃথিবী এবং এই আকাশ ও পৃথিবীতে বিনষ্ট যা কিছু রয়েছে, সেই সব কিছুর রচনা কর্ম ওইভাবেই সমাপ্ত হল। ঈশ্বর ওই যা কিছু কাজ করেছিলেন, সপ্তম দিনটি শুরু হওয়ার আগেই তিনি সেই সব কাজের ইতি টানলেন। তিনি ওই যা কিছু কাজ করেছিলেন তা করার পর তিনি সপ্তম দিনে বিশ্রাম নিলেন। প্রভুর বাণী। ঈশ্বরকে ধন্যবাদ। সাম সঙ্গীত 42 অধ্যায় 2 থেকে 4 পদ, 43 অধ্যায় 3 থেকে 4 পদ। ধুয়ো, পরমেশ্বর, ওগো জীবনেশ্বর, তোমারই জন্যে তৃষিত আমার প্রাণ।
পরমেশ্বর আহা জীবনেশ্বর, তারই জন্যে তৃষিত আমার প্রাণ। ঈশ্বরের কাছে আহা কবে যাব আমি, কবে পাব তার শ্রীমুখের দর্শন। এখন আমি স্মরণ করি সেই অতীত দিনের কথা। সেদিন সবার সঙ্গে শোভাযাত্রায় এগিয়ে যেতাম আমি, এগিয়ে যেতাম ঈশ্বরের গৃহের অভিমুখে। চতুর্দিকে বাজত জয়ধ্বনি, বন্দনা সঙ্গীত, চতুর্দিকে জনতার উল্লাস। ওগো ঈশ্বর, তোমার আলোক, তোমার সত্য প্রেরণ করো। আমার পথের তারাই দিশারি হবে, আমাকে তারাই নিয়ে যাবে ওগো তোমার সেই পবিত্র পর্বতে, নিয়ে যাবে তোমার সেই আপন আবাসে। তখন ঈশ্বরের বেদির কাছে এগিয়ে যাব আমি, যাব আমার আনন্দ ধন। প্রাণের পুলক ঈশ্বরেরই কাছে, তোমার গুণগান করব সেতারের ঝঙ্কারে। পরমেশ্বর হে আমার ঈশ্বর। দ্বিতীয় পাঠ। রোমীয়দের কাছে প্রেরিত পলের পত্র হতে আজকের দ্বিতীয় বাণী, 6 অধ্যায় 3 থেকে 11 পদ। দীক্ষা স্নানে আমরা পুনর্থিত খ্রিস্টের নবজীবনের অংশীদার হয়ে উঠেছি। প্রিয়জনেরা, আমরা যারা দীক্ষা স্নানে খ্রিস্ট যিশুতে অবগাহিত হয়েছি, আমরা সকলে তার মৃত্যুর মধ্যেই অবগাহিত হয়েছি। আর তাই দীক্ষা স্নানে আমরা তার সঙ্গে সমাহিত হয়েছি, তার সঙ্গে মৃত্যুতেই সমাহিত হয়েছি, যাতে মৃতদের মধ্য থেকে খ্রিস্ট যেমন পিতার মহিমা শক্তিতে পুনর্থিত হয়েছেন, তেমনি আমরাও যেন এক নবজীবনের পথে চলতে পারি। কারণ আমরা যখন তার মতো মৃত হয়েই তার সঙ্গে এক হয়ে গিয়েছি, তখন তার মতো পুনর্থিত হয়েই তার সঙ্গে আমরা তো তেমনি এক হব। আমরা তো জানি খ্রিস্টের সঙ্গে আমাদের পুরনো আমিটা ও ক্রুশবিদ্ধ হয়েছে, সেই পাপ সত্তাটা যাতে বিনষ্ট হয়, আমরা যেন আর পাপের দাস হয়ে না থাকি। কারণ মৃত্যু যার হয়েছে সে পাপ থেকে মুক্তিও পেয়েছে। কিন্তু খ্রিস্টের সঙ্গে আমাদের যখন মৃত্যু হয়েছে, তখন এই কথা বিশ্বাস করি যে তার সঙ্গে আমরা জীবিত থাকব। কারণ আমরা জানি মৃতদের মধ্য থেকে পুনর্থিত খ্রিস্টের আর মৃত্যু নেই, তার উপর মৃত্যুর আর কোনো কর্তৃত্বই নেই। আসলে তিনি যে মৃত হয়েছিলেন, পাপের দিক থেকে মৃত হয়েছিলেন একবার, চিরকালের মতো। কিন্তু এখন তিনি সেই যে জীবিত, ঈশ্বরেরই জন্যে জীবিত তিনি। আর তেমনি তোমরাও তোমাদের নিজেদের মনে করা উচিত পাপের দিক থেকে তোমরা মৃত, মনে করা উচিত তোমরা জীবিত ঈশ্বরেরই জন্যে, খ্রিস্ট যিশুরই আশ্রয়ে। প্রভুর বাণী। ঈশ্বরকে ধন্যবাদ। মঙ্গল সমাচার। লোকরচিত মঙ্গল সমাচার 24 অধ্যায় 1 থেকে 12 পদ। 2 স্বর্গদূত ভক্ত নারীদের যিশুর পুনরুত্থানের সংবাদ জানান। রবিবার দিন খুব ভোরেই কয়েকজন স্ত্রীলোক যিশুর সমাধি স্থানে এলেন। তারা সঙ্গে করে বয়ে আনলেন সেই সব গন্ধদ্রব্য যা তারা আগেই তৈরি করে রেখেছিলেন। তারা দেখতে পেলেন পাথরখানা সমাধি গুহার মুখ থেকে একপাশে গড়িয়ে সরিয়ে দেওয়া হয়েছে। তখন তারা ভেতরে ঢুকলেন, তবে সেখানে তারা প্রভু যিশুর মৃতদেহটি পেলেন না। এমন ব্যাপার দেখে তারা যখন বিমূঢ় হয়ে দাঁড়িয়ে আছেন, সেই সময়ে হঠাৎ তাদের সামনে এসে দাঁড়ালেন বিদ্যুতের মতো উজ্জ্বল পোশাক পরা কারা 2 জন।
তারা তখন ভয়ে বিভ্রান্ত হয়ে পড়লেন। মাটির দিকে মাথা নিচু করে দাঁড়িয়ে রইলেন তারা। তখন সেই দুজন তাদের বললেন, যিনি জীবিতই আছেন তাকে তোমরা মৃতদের মধ্যে খুঁজে বেড়াচ্ছ কেন? তিনি এখানে নেই, তিনি তো পুনরুত্থিত হয়েছেন। গালিলিয়ায় থাকতে তিনি সেই যে কথা তোমাদের বলেছিলেন তা এখন একবার মনে করে দেখো তো। তিনি তো এই কথা বলেছিলেন, মানব পুত্রকে একদল পাপী মানুষের হাতে সমর্পিত হতে হবে, তাকে ক্রুশবিদ্ধ হতে হবে, তারপর তৃতীয় দিনে তাকে পুনরুত্থানও করতে হবে। তখন যিশুর সেই কথা তাদের মনে পড়ল। তারা এবার সমাধিস্থান থেকে ফিরে গিয়ে সেই 11 জনের কাছে এবং অন্য সকলেরই কাছে সব কিছু জানালেন। এদের নাম মাগদালার মারিয়া, জোয়ানা আর জাকবের মা মারিয়া। এদের সঙ্গে অন্য যে স্ত্রীলোকেরা ছিলেন তারাও প্রেরিত দূতের কাছে একই কথা বললেন। প্রেরিত দূতেরা কিন্তু এই সব কথা প্রলাপ বলেই মনে করলেন, তাই তারা এসব বিশ্বাস করলেন না। পিতর অবশ্য তখনই সমাধি স্থানে ছুটে গেলেন, কিন্তু সেখানে নিচু হয়ে তাকিয়ে তিনি ভেতরে খোম কাপড়ের সেই ফালিগুলো ছাড়া আর কিছুই দেখতে পেলেন না। তিনি তখন যা ঘটেছে তা ভেবে আশ্চর্য হয়েই নিজের বাড়িতে ফিরে এলেন। প্রভুর মঙ্গলময় বাণী। খ্রিস্ট প্রভু তোমার প্রশংসা হোক।